পৃথিবীতে এরকম মানুষ অনেক আছে, শুধু অন্যের নামে সমালোচনা না, অন্যের নামে সবসময় দুর্নাম করে থাকে। সব থেকে মহাবড় পাপ হচ্ছে অন্যের নামে নিন্দে চর্চা করা। আচ্ছা, কেউ জানুক আর না জানুক, ভগবান তো সবই দেখছে, সবই বুঝতে পারছে না। আসলে আমাদের মতন গরিব মানুষরা যারা দিন এনে দিন খায়, তাদের মাথায় এগুলো কথা কখনোই ঢোকে না, যে এর কথা ওর কথা। যাদের একটু সংসার ভালো চলে, অভাব অনটন বুঝতে পারে না, তারাই কিন্তু এসব কথাবার্তা বলে। সারাদিন ওদের চিন্তায় ধারণা এগুলোই, যে অন্যকে নিয়ে ভাবা। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আজকে সকালবেলা উঠেই দেখো ঝাড়ুটা দিচ্ছি। তো এটা তো আমি আমার বাড়ির সামনেটা ঝাড় দিয়েছি, এখন বাড়ির ভিতরটা ঝাড় দিব। রাস্তাঘাট মানে বাড়ির সামনে রাস্তাঘাট ঝাড় দিলাম, আর এখন বাড়ির ভিতরটা ঝাড় দিব। আর না, কালকের থেকে বৃষ্টি হচ্ছে, দেখো আকাশ অবস্থা কেমন। কালকে তো রাত্রিবেলা মানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, আর ড্যাম রুদ্রুদু কিচ্ছু নেই। ঠিক আছে, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আমি যদি বাড়ির উঠোনটাকে ঝাড়ু দেই না, আমার সময়টা অনেকটাই লাগে। এর জন্য আমি কি করি বলতো, আগে বাইরে ঝাড়ু দিই, তারপরে কিন্তু আমি ভিতর বাড়ি দেই। মাঝে মাঝে এরকম করি। আর কোনোদিন যদি সকালে উঠি, তাহলে কিন্তু উঠোনটাই দেওয়ার হয়ে ওঠে না আমার, যেহেতু ওই পাশটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য কি করে এই পাশটা দেওয়ার চেষ্টা করি। তো দেখো কতটা উঠোনে আমাকে ঝাড়ু দিতে হয়। আর দুদিন থেকে বৃষ্টি পড়ছে, কালকে তো টিপ টিপ করে পড়েছিল, আর আজকে কিন্তু বেশি বৃষ্টি পড়ছে। এখন দেখো লম্বা ঝাড়ুর কোনো কাজ নেই, এখন আমি ছোট ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিব। যেহেতু এই জায়গাগুলো অনেকটাই হেঁটো নিচু, তারপরে হচ্ছে অনেক ভিতরে মানে ইটের ভিতরে নোংরা থাকে, এরপরে অনেক চিপির মধ্যে নোংরাগুলো থাকে, তখন কিন্তু এই ছোটো ঝাড়ু দিয়ে ভালো ঝাড়া হয়। আর এমনি সময় যখন বৃষ্টি হয় না, তখন কিন্তু লম্বা ঝাড়ুটাই লাগে। তখন না মন চায় না যে এত ছোট হয়ে মানে ঝাড়তে। দেখো তাহলে কতটা উঠোন ঝাড়তে হয় আমাকে। আর শুধু এটা কিন্তু না, উঠোনটা ঝাড়তে হয়, বাইরে বাইরে ঝাড়তে হয়। এরপরে কিন্তু কলেপার যে আছে, কলেপারটাও কিন্তু আমার অনেকটা। তো কলেপার, তারপরে পিছনে অনেক অলিগলি আছে, সেগুলো কিন্তু ঝাড়তে হয়। মোটামুটি আমি যখন ঝাড়ি না, আমার 1 ঘন্টা সময় লেগে যায়। তো আমার যদি এখানে 1 ঘন্টা না লাগতো, তাহলে কিন্তু আমার সম্পূর্ণ কাজবাজ হয়ে যেত। স্নান করা, বাসন মাজা, ঘরদুয়ার পরিষ্কার করা, এই 1 ঘন্টাতে আমার হয়ে যেত। কিন্তু দেখো আমার 1 ঘন্টা সময়টা এখানেই লাগছে। তার মানে ওই কাজগুলো করতে আরও বেশি সময় লাগছে। মোটামুটি এই যে বললাম, আমি যদি ঘুম থেকে 7টায় উঠি, আমার ঘরে ফিরতে ফিরতে মোটামুটি 3 ঘন্টা লেগে যায়। 10টায় আমি ঘরে ফিরি। কাপড় ধোয়া আছে ব্যাপার একটা। আর আমার তো প্রত্যেক দিনই জামা কাপড় ধুইতে হয় না, আমার বাচ্চা ছোট। আবার তো যার কাজ সেই কিন্তু বোঝে, অন্যরা অন্যর কাজ কখনোই বোঝে না আর বুঝতে চায়ও না। স্নান করে এসে ঘরে আসলাম, মানে কি বলবো, এখন না আমার সত্যি যুগ পাল্টে গেছে। বৃষ্টির কোনো সময় নেই। দেখো বৃষ্টি পড়ছে, সেই কালকের থেকে বৃষ্টি পড়ছে। শ্রাবণ মাস ভাদ্র মাস ভরা বৃষ্টি হয়, কিন্তু আশ্বিন কার্তিক মাসে যে এত বৃষ্টি হয় কে জানি। কালকের থেকে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি চলেই যাচ্ছে। এখন তো বেশি আসলো বৃষ্টিটা, দেখো ভিজে গিয়েছে দেখো। আর জামা কাপড়গুলো আমার সেই কালকের জামা কাপড় ভিজা, কালকেও তো বৃষ্টি ছিল। তো স্নান করে এসে ঘরে আসলাম, এখন ছেলের জন্য ম্যাগি এসে ম্যাগি বানিয়ে দেবো। আর আমরা দেখি কী খাই। আজকে যাবো একটু ও বাড়ি যাবো, বৃষ্টির মধ্যে একটু যাবো, একটু ঘুরে আসবো। বৃষ্টি হলে যা হয়। তো দেখো জল নিয়ে আসতেছে ছাতা নিয়ে। আমি এতক্ষণ ঘরে, বৃষ্টি ছিল না, আমি বললাম ওই সময় আনে, কিন্তু তখনও বসে বসে মোবাইল দেখছিল। আর এখন বৃষ্টির মধ্যে গেছে দেখো ভাঙা ছাতা নিয়ে ও জল আনতে। আমি আর ভিজবো না, আমি স্নান করে আসলাম। আমি ভিজলে আমার শরীরটা আবার করবে। তো ওকেই বললাম তুমি যাও, গাড়ি দিয়ে পাঠিয়ে দিলাম। ছাতা নিয়ে গেছে। কি হয়েছে বাবা, তুমি মন খারাপ কেন? আরে এই দিদা, ও মন খারাপ, তোমাকে ওই ম্যাগি বানিয়ে দেবো তো, তোমরা দাও দাও, তোমাকে দাও। তুমি দিদির বাড়ি যাবে আজকে? দিদির বাড়ি কথা বলেও খুব খুশি। আমরা আজকে কি রান্না করবো সেটা কিন্তু ভাবনা আগের দিনে করে রাখি। দেখো আমার বর কালকে যখন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল, তখন কিন্তু রাস্তার ধারে এই শাকগুলো দেখেছিল, তো নিয়ে এসেছে। এই শাকগুলো হচ্ছে ঢেমসি শাক। আর এই শাকগুলো নাকি ঝোল ঝোল একটু খেতে হয়, এর জন্য মানে আমি ঝোল ঝোল করছি একটু। কিন্তু দেখে সত্যিই তাই, শাকগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। দেখো শুটকা খাওয়ার ভক্ত, মানে শুটকা থাকলে ঘরে খেতেই হবে। দেখো নিজের শুটকা পরিষ্কার করছে, এগুলো নাকি এখন পেঁয়াজ দিয়ে ভাজা খাবে। তাহলে কি মানে শুটকা পছন্দ করে। ওই দেখো, ও যেহেতু পছন্দ করে, ওর পছন্দের জিনিসগুলো ওই দেখো করে নিচ্ছে। তো আমরা এই বেলাটা খাবো, খেয়ে দিয়ে পরে যাবো বাড়িতে। আর আজকে তো বৃষ্টি কমবে না, দেখো বৃষ্টি পড়ছেই, একদম বৃষ্টি পড়ছেই। কেউ বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে, বুঝতে পারলা? তুমি যখন বেশি পছন্দ করো, আমি একটু কম পছন্দ করি। আমার শাক পাতাই ভালো লাগে খেতে। আর ও ভালোবাসে শুটকি মাছ, শাক পাতা ভালোবাসে, মানে শাক পাতা আর শুটকি মাছ এটাও খুব পছন্দ।
মাছ একদম পছন্দ করে না, আমার মাংসটা পছন্দ করে। প্রথমে আলু শুদ্ধ দিয়েছি, ভেবেছিলাম শুধু একবেলা খাবো, কিন্তু তারপরে দেখো বর এদিকে শুটকি মাছ পরিষ্কার করে নিচ্ছে, শুটকি মাছের নাকি ভাজা খাবে, আর কিন্তু আলু শুদ্ধ আর শাক। দেখো তো একবেলা খাওয়ার জন্য কত পরিশ্রম করতে হয়। খুব মাইকা খাওয়ার শাক রেডি। এটা ঢেমসি শাক তো, এরকম করে যদি খেতে হয় যদি এরকম করে করলাম। আর এখন শুটকি মাছের মতো করবো, মানে বরফ। আর এই শুটকি মাছগুলো কিন্তু বর কালকে নিয়ে এসেছিলো। তো মানে এই শুটকি মাছগুলো মানে ওর আশা ছিল একটা যে কালকে নিয়ে এসেছে। তো আমার বরে কী বলো তো নিয়ম, ও যদি যে কোনো জিনিস আগের দিন নিয়ে আসে তাহলে কিন্তু ও মানে খুব আশা করে থাকে যে এই জিনিসটা আমি কবে খেতে পারবো, মানে যতক্ষণ খেতে পারবে না ততক্ষণ ওর শান্তি নেই। দেখো তো আজকে করেই দিলাম ওকে, মনের আশা কেন থাকবে বলো তো। এই যে দেখো তিনজনে খেতে বসেছি। আমার ছেলের জন্য আমি ভাত নিয়েছি, কিন্তু ও এখন ওর ঠাকুরের চকলেটটা খাচ্ছে। আর এই যে আমি নিয়েছি খেতে, ও তো খেতে বসেইছে। ঠিক আছে। আর আজকে সত্যি বললাম, মানে রান্না বান্না করে খুব সুন্দর, একদম পছন্দের মতন শাক, শুটকি মাছ ভাজা, আলু শুদ্ধ, মানে শান্তির খাওয়া। ঠিক আছে, খেয়ে নিই। আর এখনো কিন্তু বৃষ্টি কমই নেই, বৃষ্টি পড়ে যাচ্ছে। এই যে দেখো চকলেট খাচ্ছে, ঠাকুর চকলেট দিলাম, ও এখন ভাত না খেয়ে চকলেটটা খাচ্ছে। তো আমি খেয়ে নিই পরে। আর সামান্য বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এত অবস্থা খারাপ হয়েছে মানে কি বলবো। আর আমরা তো রেডি হয়েছি, মানে আরও দেরি হয়ে গেল আজকে। কি আমাদের খাওয়া দাওয়া করে নিয়ে একটু বসেছিলাম, এত ভারী বৃষ্টি পড়েছিল তখন, তো মানে বৃষ্টির জন্য আটকা পড়েছিলাম। তো এখন মোটামুটি 1:30টার কাছাকাছি বেজে গিয়েছে। আর এদিকে দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, ধান গাছগুলো একদম হেলে পড়ছে, মানে একদম কত যে লোকের ক্ষতি হয়ে গেল। মানে বৃষ্টির সাথে হাওয়া দুটোই ছিল। এখন তো রওনার পথে বাড়িতে যাচ্ছি। আর আজকে কিন্তু আকাশটা এমনিতেই ভালো, কিন্তু খুবই বৃষ্টি, মেঘলা আকাশ ভালোই লাগে, কিন্তু বৃষ্টির আকাশ একদমই ভালো লাগে না। বন্ধুরা ভিডিও করলে কত কিছু না করতে হয়। সন্ধ্যাবেলা এখন বোনকে নিয়ে এসেছি ভিডিও করার জন্য সেজে গুজে। আমার তো ওই বাড়িতে রিলস বানানো হয় না, এর জন্য এসেছি এখানে যেন দুটো রিলস বানাতে পারি। তো অনেক দিন থেকে বানাতে পারি না। দেখো বোন তো ক্যামেরাম্যান এখানে এসে, আর বড় তো সময়ই নেই, কাজকর্মে ব্যস্ত থাকে। আমাকে যতটুকু বাড়িতে ভিডিও করে তারপরে কাজকর্মে ব্যস্ত থাকে। তো দেখো আমি কি পরেছি আমাকে তোমরা দেখো, শাড়ি পরে নিয়েছি কিন্তু আজকে। এই যে দেখো আমি একটা কালো শাড়ি পরে নিয়েছি, তার সাথে সাদা ব্লাউজ। আর এখন বললাম যে সন্ধ্যাবেলা, এখন তো ছোটো দিনের বেলা, 5টার দিকে আমি ভিডিও করতে এখানে এসেছি। আর দুটো রিলস করতে করতে 5:30 বেজে গিয়েছে। 5:30টাও বাজে নেই, না 4:30টায় এসেছি, 5টাও এখন ঠিকঠাকভাবে বাজে নেই। তাতে দেখো একদম কি অবস্থা। ঠিক আছে, দেখো আমাকে কেমন লাগছে বলে, কিন্তু আমাকে কেমন লাগছে তুই বল। খুব সুন্দর। আসলে অন্ধকারে তো কিছু ভালো লাগলেও কেমন লাগবে, একদম অন্ধকার হয়েছে। আর আমার সাথে দেখো আমার ছেলেও চলে আসছে। আর এই জায়গাটা কিন্তু হচ্ছে আমার বাবার বাড়ির পিছনে, একদম কাছেই। মানে এখানে আসলে আমি ছেলেকে ধরে আমি ভিডিও করতে পারি, এই জন্যই কিন্তু আসা। তো ঠিক আছে বন্ধুরা, আবার যদি পারি কালকে ভিডিওটা কন্টিনিউ করবো। ঠিক আছে, দেখা হবে। আসো আসো চলো চলো চলো, সবাই চলে আসছে, দেখছো তোমরা, সবাই চলে আসছে। আমার ছেলে যেটা মাকে ছেলে বাঁচেই না।